তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি, একটু রেস্ট নিয়েছিলাম, তারপর রেডি হয়ে গেছি। তো এখন আমরা বিচে যাচ্ছি, তো চলো তোমাদের সঙ্গেও শেয়ার করব বিচে গিয়ে যা করি। আর স্নান করব না, হালকা একটু জাস্ট ভিডিও করব, আর যতটুকু পারবো আর কি জলে পাটা ভেজাবো, যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো এখন বেশি বকবক না করে বেরোনো যাক। আর এই যে আমার স্নানের ড্রেস রেডি, আর এসে তারপর আমাদের হোটেলে সুইমিং পুলও আছে, সুইমিং পুলেও একটু জাস্ট মজা করব, সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো আমি সমুদ্রে চলে এসেছি। তো এখানে সবাই রয়েছে, মানে আরও সবাই, প্রচুর ভিড় সমুদ্রে আর কি। কিন্তু তোমার দাদাভাই একটু দূরে থেকে ছবি তুলছে, ভিডিও করছে। তো সেই জন্য আমি একা একাই নামছি, বাট আমার প্রচুর ভয় লাগছে। ও বলছে আরেকটু যাও আরেকটু যাও, বাট ভীষণ ভয় লাগছে। কারণ আমি বলছি আমি শুধু পায়ের পাতাটাই ভেজাবো, কারণ আমার জলে প্রচুর ভয় লাগে। তারপরে আবার একা একা জাস্ট ইম্পসিবল। কিন্তু সবাইকে দেখে নিজেকে আর ধরে রাখতে পারছিলাম না, নিজেরও মনে হচ্ছে একটু জলে এসে জলকেলি করবো না, তাই কখনো হতে পারে। তো একটু একটু করে সাহস জুগিয়ে অনেকটাই এনজয় করেছি, খুব ভালো লেগেছে। তোমাদের সঙ্গে খুব বেশি ডিটেলে শেয়ার করতে পারিনি, কারণ দেখ ফোন নিয়ে তো জলে থাকা পসিবল না। এবার তোমাদের দাদাভাইয়ের তো ভীষণ এক্সাইটেড, তোমাদের দাদাভাই ভীষণ এক্সাইটেড, কারণ সে জলে নামার জন্য একদম পাগল হয়ে আছে। তো কোনো রকম আমাকে একটু করে দিয়ে সে জলে আর কি স্নান করার জন্য ব্যস্ত। তো যাই হোক, তার মধ্যে কম বেশি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আমি বুঝতে পারছিলাম না কী পোজ দেবো, কারণ ভিডিও করছে না ফটো তুলছে সেটাই বুঝতে পারছি না, কারণ জলটা অনেকটা দূরে পর্যন্ত চলে যাচ্ছিলো। দেখো একটা ডাব নিয়ে নিয়েছি, সমুদ্রের ধারে কি ডাব ফুল, এটা কখনো হতে পারে? এটার দাম 50 টাকা। মিষ্টি আছে আমাদের ওখানে, মিষ্টি নয়। দেখো ভিজেও গেছি, আগে স্নান করে নিয়েছি, তারপর ডাব খাচ্ছি। আমি জাস্ট সমুদ্র থেকে এসে একদম একটুখানি ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে গেছি সুইমিং কস্টিউম পরে। তোমাদেরকে তো এই কস্টিউমটা আগেই দেখিয়েছিলাম, অনলাইনে নিয়েছিলাম, তো এটা ফার্স্ট টাইম পরলাম, তো দেখিয়ে দিলাম কেমন লাগছে। চুলটুলগুলো জানি প্রচুর ভিজে একদম মেতেই আছে। তো এখন সুইমিং পুলে যাবো, তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো। তো চলো বেশি বকবক না করে সুইমিং পুলে যাওয়া। তো চলো সুইমিং পুলে গিয়ে তোমাদের সঙ্গে কথা। তো দেখো আমাদের হোটেল থেকে একদম বিচের ভিউটা খুব সুন্দর। আর দেখো লোক পুরো গিজগিজ করছে, সবাই ভীষণ মজা করছে সমুদ্রে গিয়ে। আমরাও করেছি প্রচুর মজা। তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারিনি, কারণ এখানে না ফোন নিয়ে জলে থাকাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। ফোন রেখে তারপরে আমরা স্টার্ট করেছি। ভিডিও করে যাবে, এইগুলো না থাকলে বেশি ভালো লাগে। আর দেখো আমাদের এই যে সুইমিং পুল, হোটেল। তো দেখো আমি সুইমিং পুলেও নেমে পড়েছি। তো আমি বেশি এক্সাইটেড ছিলাম সুইমিং পুল নিয়ে। তো তোমাদের দাদাভাই বলছিল সমুদ্রে এসে সুইমিং পুলে স্নান করার জন্য তোমার এত এক্সাইটমেন্ট। তো যাই হোক, যেহেতু আমি ভয় পাই জলে সেই জন্য, তো আর আমি তোমাদেরকে এটাই দেখাচ্ছিলাম যে সুইমিং পুল আর হচ্ছে সমুদ্রটা পুরো এত সুন্দর ক্লোজ, মনে হচ্ছিলো যেন আমি মলদ্বীপসে আছি। তো এরকমই একটা ফিল হচ্ছিলো। এই হোটেলটার এই জন্যই এত বেশি ক্রেজ। তো খুব ভালো লাগছিলো। তো এখানে এসেও একটু ছবি তুলছিলাম, ফটো সেশন করছিলাম। তো আর এই জায়গাটা বসে থাকতে আমার দারুণ লেগেছে। তো তোমাদের যেটা বলছিলাম, মলদ্বীপসের মতো ফিল হচ্ছে কিনা তোমরা বলো, তোমরা কে কে এই হোটেলটায় এসেছো, অনেকেই জানি এসেছো, থেকেছো, ভিজিট করেছো আর কি। আর আমি এই হোটেলটার নাম এক্ষুনি বলছি না, তো তোমরা কমেন্ট করে জানিও এই হোটেলটার নাম কি। তো আমি জানি অনেকেই সঠিক বলতে পারবে, কারণ এটা একদম ভালো প্রাইম লোকেশানে আর কি হোটেলটা। আর পুরীতে এরকম লোকেশানে সুইমিং পুল খুব একটা বেশি হোটেলে ছিল না। তো দেখো এখন সুইমিং পুলে অনেকক্ষণ আছি, প্রায় 2 ঘন্টা। প্রচুর মজা করেছি, চোখ মুখ এখন একদম জ্বালাপোড়া করছে, আর এত রোদ, কিন্তু খুব ভালো সময় কাটিয়েছি, খুব ভালো লাগছে। তো ভালো তোমাদের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি, দেখো কি ভালো লাগছে, খুব সুন্দর সময় কাটিয়েছি। তো চলো তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তোমাদের কেমন লাগলো সুইমিং পুলের এই জার্নি নাকি সুইমিং পুলের এই ভিডিওটা অবশ্যই কমেন্ট করে দেয়। তো দেখো তোমাদের আরও একবার চারিদিকের ভিউটা দেখিয়ে দিচ্ছি। সত্যি কথা বলতে এখান থেকে আমাদের যেতে ইচ্ছা করছিল না, কারণ অনেকটা টাইম হয়ে গেছিলো, 2 ঘন্টার বেশি আমরা সুইমিং পুলে এনজয় করেছি। তো চলো যেতে যেতে তোমাদের আরেকবার দেখিয়ে দিলাম। তো দেখো আমরা এসে সমুদ্রে স্নান করেছি, সুইমিং পুলে স্নান করেছি, সেগুলো তো তোমাদের সঙ্গে দেখিয়েছি, মানে সুইমিং পুলে চান, সমুদ্রে চান।
আর তারপর বাড়িতে এসে মানে রুমে এসে ফ্রেশ হয়ে এখন যাচ্ছি, এখন 4টে বাজে লাঞ্চ করতে। তো ভাবলাম তার আগে তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। আর লাঞ্চ করতে গিয়ে তো দেখাবোই লাঞ্চে কী খাচ্ছি না খাচ্ছি। তো চলো এখন বেরোনো যাক, লাঞ্চে কী আছে সেটা তোমার সঙ্গে দেখাচ্ছি। এখন লাঞ্চ করতে চলে এসেছি সুদীপার রান্নাঘরে। তো অর্ডার দেওয়া হয়েছে খাবার, আসলে তোমাদেরকে দেখাচ্ছি। তো আমরা এগ থালি আর ভেজ থালি অর্ডার দিচ্ছি। তো চলো খাবারটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের খাবার দিয়ে গেছে, তো অনেক কিছু দিয়ে গেছে। এগ কারি তোমাদেরকে দেখো, ভাত দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা, এখানে স্যালাড আছে, পেঁয়াজ, শসা, লেবু, টক দই, এখানে এগ কষা, এখানে শুক্তো আছে, এখানে আছে, এখানে সুন্দরভাবে দিয়েছে। দেখে তো খাবারগুলো মনে হচ্ছে টেস্টেই হবে, হয়তো সুদীপা রান্না করে। চলো খাবারগুলো খেয়ে নিই, তারপর তো তোমাদের বলবো কেমন খাবার। আর দেখো এখানে মশলা কমপ্লিট নিয়েছি, কমপ্লিট একদম মশলায় ঢেকে গেছে। চলো খাওয়ার পর তোমাদেরকে রিভিউটা দিচ্ছি। একদম যতটুকু খাবার খেয়েছি খুবই ভালো। চলো তো দেখো তখন লাঞ্চ করে আসার পর একটু রেস্ট নিয়েছি, তাই আমি তার রেস্ট নেওয়ার পর তারপর আমি রেডি হয়ে গেছি। তো এই যে আমার ফাইনাল লুক। এখন একটু বেরোবো, ক্লান্ত এখনও লাগছে, যাই হোক খুব টায়ার্ড। তো চলো একটু বেরোবো, যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো লেটস গো। তো দেখো আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। এখানে খুব সুন্দর একটা মূর্তি তৈরি করেছে। তো এটা হচ্ছে মৎস্যকন্যা, খুব সুন্দর শিল্পী, তার হাতের কাজের পরিচয় দিয়েছে। আর এখানে তোমাদের সঙ্গেও আমি একটু শেয়ার করে দিলাম। তো কেমন লাগলো জানিও। তো দেখো এখন আমরা ডিনার করতে এসেছি। তো এখন অন্য জায়গাতে ডিনার করতে এসেছি, তো খুব ক্লান্ত হয়ে গেছে। যাই হোক তো ডিনার অর্ডার দেওয়া হয়ে গেছে। তো ডিনার আসলে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো চলো ডিনারটা আসলে তোমরা আমাদের দেখাচ্ছি। তো দেখো আমাদের খাবার চলে এসেছে। এই যে বাটার নান আর চিকেন টিক্কা বাটার। চলো দেখে দেখি আমি তো দেখো আবার সমুদ্র পাড়ে চলে এসেছি, আর সমুদ্র তার নিজের মতন উঠছে পড়ছে, এত ভালো লাগছে, দারুণ লাগছে। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফ্রেন্ড ফ্যামিলি প্রত্যেকের সঙ্গে আমার ভিডিওটা শেয়ার করো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার চ্যানেলটার পাশে থেকো। আর তোমরা যারা নতুন এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো বাই।